আজ বেশ রোদ উঠেছে বাবা, কতদিন বাদে রোদের মুখ দেখলাম। নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি। আর এখানে দেখছি একটা ভেন্ডি গাছ হয়েছে, আর তার পাশে একটা খারকোল ডাঁটা গাছ। যাই হোক, আমি এখানে এসেছি, মানে আমাদের ঘরের বাঁ দিকে মিটার ঘর আছে, মিটার ঘরের নিচে এই দেখো এখানে একটা মাটির টবের মধ্যে না থানকুনি পাতা হয়েছে। আমার মেয়ের জন্য নেব, তোমরা তো জানোই আমার মেয়ের একটু পেটে গন্ডগোল চলছে, তা ওকে ওষুধ তো খাইয়ে যাচ্ছি, সাথে আমি একটু এই পাতার রসটাও খাইয়ে যাই। মানে এই পাতাটা অ্যাকচুয়ালি একটা সময় না, মানে আমার মেয়ে হওয়ার পরে আর ছোট্ট সময় তো বাচ্চাদের সর্দি কাশি পেটের সমস্যা একটু বেশি হয়, একদম গ্যাদা বয়সে। আমি এই ধর থানকুনি পাতা, বাসক পাতা, তারপর যে রাম তুলসী পাতা হয়, এগুলো আমি সব ছাদে প্রত্যেকটা টবে, মানে অনেকগুলো টবে, মানে বেশ কয়েকটা টবের মধ্যে আমি লাগিয়েছিলাম, কিন্তু এখন সেগুলো আর মানে হয়ে ওঠে না। মানে থানকুনি পাতা, তারপর ধরো রাম তুলসী পাতা, ওগুলো আর হয় না বা আমি আর লাগাইও নি, কিন্তু বাসক পাতাটা আমার এখনও আছে। যাই হোক, এখান থেকে আমি কিছু পাতা নিলাম, মেয়েকে খাওয়াবো রস করে। আর এই দেখো, তোমরা আগের ব্লগে দেখেছিলে আমাদের এই ধুতরা ফুল গাছটা প্রায় কেমন হয়ে যাচ্ছিল, কিন্তু দেখো এখন আবার গাছটা সতেজ হয়ে গেছে। মানে বেশ ভালো লাগছে গাছটা। না ভেবেছিলাম তো মরেই যাবে, অনেকে বলছিল, দেখলাম না গাছটা আমাদের ঠিক আছে। আর আমি এখানে পাতাগুলো অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখবো। আর যেহেতু বাইরেতে হয়েছে, ওই জায়গাটা কিন্তু পরিষ্কারই, জানো তো, যেখান থেকে আমি পাতাগুলো নিলাম। আর এই দেখো, এই লতাটা না ছিঁড়ে গেছে আমার হাত থেকে, ওই লতাটা আমি ভাবছি ছাদে কোনো একটা টবে দিয়ে দেবো যদি হয়ে যায়। আর এই পাতাগুলো যেহেতু বাইরে হয়েছে আর বর্ষার সময়, আমি ভালো করে রসটা নিয়ে, আর আমি এভাবেই খাওয়াই মেয়েকে, মানে একটু লোহা গরম করে, মানে আমাদের ঘরে দা আছে, মানে যে দা দিয়ে গাছ কাটায় সে দায়ের মাথাটা গরম করে একটু লোহা গরমে সেঁক দিয়ে দেবো, আর 1 চিমটি নুন দিয়ে খাওয়াবো। মানে এভাবেই মেয়েকে আমি ছোট্টোবেলাতে খাইয়ে আসছি। যাই হোক, হালকা পাতলা একটু টিফিন করে নিয়েছি মোটামুটি সবাই। আর এখন বিছানা গোছাচ্ছি। হ্যাঁ, আমার ক্যামেরার পেছনে মেয়ে রয়েছে, ওর সঙ্গে গল্প করতে করতেই বিছানাটা গোছাচ্ছি। আর আজকে মিষ্টির বাবা বাড়িতে আছে, ওর বাবার সঙ্গে একটু বাজারে যাব। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। আর ভালো লাগলে কেমন লাগলো কমেন্টে জানিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটির পাশে থেকো। আর দেখো বাবা, ভয় লাগছে, আমি ওর বাবার সাথে কিন্তু বাজারে চলে এসেছি। এটা আমাদের বাড়ির কাছেই একটা বাজার, আর এটা কিন্তু অন্য আর একটা বাজারে চলে এসেছি, কারণ প্রথমে যে বাজারটা দেখলে কুচে মাছ, ওই বাজারে না জ্যান্ত মাছ পাওয়া যায়নি। এটা হলো আমাদের বাড়ির কাছে আরও একটা বাজার। মানে আমি মিষ্টি বাবার সাথে বাজারে এসেছি প্রায় ধরো, এই যে সবজির বাজার যে ঝুঁকেছি, মাছ বাজারে কখনো ঝুঁকি না, কারণ মাছ বাজারে ঢুকলেই তো ধরো যেটা হয়, মাছের জল ছিটে আসতে পারে গায়ে, বা চারপাশে মাংস কাটা হয়, রক্ত পাওয়া, এই কারণেই আমি ঢুকি না মাছের বাজারে। কিন্তু আজকে ঢুকেছিলাম। আর ওর বাবার সাথে বাজারে কেন আসি জানো, প্রায় 1 বছর হবে আমি সবজি বাজারও বাবার সাথে ঢুকলাম। আমার ভীষণ ভালো লাগে এই বাজার ঘুরে ঘুরে দেখতে, এই দেখার জন্যই আসি। হ্যাঁ, আগে তো আমি ইউটিউবে কাজ করিনি, এখন করছি, এখন তোমাদের সাথে তাই একটু বাজারটা শেয়ার করলাম। মানে আমি এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো ভীষণ এনজয় করি। কত রং বেরঙের সবুজ 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 লাল, কত কালারের সবজি, আমার ভীষণ ভালো লাগে। আর দেখো, বাজার থেকে সেরকম কিছুই আনিনি, কারণ কিছু সবজি ঘরে আছে, কলা এনেছি আর কাঁচা আম আর পেঁয়াজ। আর এখানে দেখো কুমড়ো, একটা পেঁপে, ধনেপাতা আর মাছ আছে। আর মোটামুটি বেশ কিছু সবজি ঘরে আছে, তাই এটুকুই আনলাম। আজ এখানে এনেছি মাছের মধ্যে জ্যান্ত কাতলা মাছ, সাথে মাথাও এনেছি কিছুটা। আর এখানে আছে চিংড়ি মাছ। শুধু ভাবছি কাতলা মাছের ঝালটাই করব, আর বাদ বাকি রান্না মোটামুটি সবই হয়ে গেছে।
আর এখানে দেখো আমাদের ঘরের এই সিলিং ফ্যানটায় না ভীষণ আওয়াজ হয়, মানে আমার ব্লগে হয়তো তোমরা একটা আওয়াজ শুনতে পাও, যখন আমার ব্লগগুলো তোমরা দেখো এই ফ্যানের আওয়াজটাই হয়। তা ফ্যানে ওর বাবা একটু তেল দিয়ে দিচ্ছে যদি আওয়াজটা একটু কম হয়। আর দেখো আমি রান্না আজকে কিছুই তোমাদের সাথে শেয়ার করি, শুধু কি কি রান্না করেছি সেটাই তোমাদের একটু দেখালাম। ভাত আছে, আর এখানে আছে থোড় ভাজা, মানে সমস্ত কাজ তো করেই নিয়েছি, এখন শুধু খাওয়ার পালা। আর এখানে আছে উচ্ছে, আর এটা হলো কি কুমড়ো দিয়ে ভাজা মিষ্টি। বাবা বললো উচ্ছে আর কুমড়ো একটু ভাজো, খাবো। আর এখানে আছে চিচিঙ্গা দিয়ে ডিম ভাজা এইটা, আর ওই থোড় ভাজাটা মিষ্টির ঠাকুমা করেছে। আর আমের টক করেছিলাম গতকালকে, সেটা বের করেছি ফ্রিজ থেকে। আর এখানে দেখো কাতলা মাছের ঝোল করেছি আলু আর পটল দিয়ে। বলো তো মাছের মানে রঙটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আচ্ছা এখানে জানো এখন কটা বাজে, তোমরা হাসবে, এখন পুরো 4টে বাজে। মানে এরকমই হয় মিষ্টির বাবা বাড়িতে থাকলে, আমরা সবার শেষে আমরা দুজনে খেতে বসি। আমরা একটা সিরিয়াল মানে হিন্দি কমেডি সিরিয়াল দেখতে দেখতে দুজনে ভাত খাচ্ছিলাম। যাই হোক বন্ধুরা, তোমরা তো এখন ঘরে ঘরে সবাই বিশ্রাম নিচ্ছ, আর আমরা দুজনে এখন খাচ্ছি। আর খেতে খেতেই বিদায় নেব, ভিডিওটা আর বড় করব না। খাওয়ার পরে একটু বিশ্রাম নিতেই হবে, না হলে আমি বাঁচবো না। যাই হোক ভিডিওটা তাহলে এখানেই রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, তোমরা ভালো থেকো।